মূসা পয়গম্বরের কাছে যায় কয়, আমি মালাকুল মউত আসছিলাম আপনার অনুমতি নেওয়ার জন্য। মূসা আল্লাহর পয়গম্বর থেতলা মানুষ, থুতায় কথা বলতো, জিব্বার আগা ফোড়া ছিল। ছোটবেলায় ওই আগুনের টুকরা মুখে দিয়ে লাইছে, জিব্বার মাথা ফুরে গেছিল, এই জন্য থুতলা ছিল হযরতে পয়গম্বর মূসা। যে মালাকুল মউত যায় কয়, আইসি আপনাকে কবজ করার জন্য, এমন জোরে থাপ্পড় দিছে বাম পাশে, আজরাইলের গালের দাঁতের মারি মুড়ি গোড়া লড়াই লাইছে। জোরে কোন আল্লাহু আকবার। বাম মগর গাল টাল বেহা বানায় ফেলাইছে। পয়গম্বরের শক্তি 100 জান্নাতি পুরুষের শক্তি। জোরে কোন আল্লাহু আকবার। এক একটা নবীগণকে আল্লাহ 100 জান্নাতি পুরুষের শক্তি দিছে। বাম হাতে যে থাপ্পড় মারছে, ঘুরাইয়া ফেলাইছে পয়গম্বর কারে? আজরাইল রে। দুস্থ আজরাইল তো মানুষের বেশে আইছিল, এই জন্য মানুষের উপরে যে আঘাতটা পরে, আঘাতটা ওনার উপরে পড়ছে, কারণ মানুষের বেশে আসছিল। উনি যদি ফেরেশতার বেশে থাকতো তাহলে ওনার একটা পশমও ছিঁড়তে পারতো না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আইসে মানুষের বেশে, মানুষের যে অবস্থা তার তো একই অবস্থা, গোড়া বাম গাল বাঁকায়া ফেলাইছে, দৌড় দিছে, আল্লাহ আমি তো বেয়াদবি করে ফেলছি। কি মূসার কাছে অনুমতি নিয়েছিলাম, এমন থাপ্পড় দিছে, জন্মের পর এমন থাপ্পড় খাই নাই। আল্লাহ ডাক দেখ, থাক থাক আমার পিয়ারা মূসা, ওনারা আমার নবী, এরা আমার মাহবুব, এদের সাথে বেয়াদবি করা যাইত না, আপনি মাফ করে দেন, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আগের মতো সুস্থ হয়ে যাও। শুধু কোন বলছে আগের মতো, আজরাইল আবার হয়ে গেছে। তুমি আবার যাও, মাফ চাই, আমি আর যাইতাম না। কাহারে আবার যাও, এখন যায় বলবা, হুজুর হুজুর আমি যে ঘোড়ার উপরে সোয়ার হয়ে আইছি, এই ঘোড়াটার শরীরে যতটা পশম, আপনি যদি এত পশম বড়, এক একটা পশমের জন্য 100 বছর হায়াত। কয়শো বছর? আমি যে ঘোড়ার উপরে সোয়ার হয়ে আইছি, এই ঘোড়ার শরীরে যত পশম, এক একটা পশমের বিনিময়ে 100 বছর হায়াত দেওয়া হবে। এখন যতটা পশম আছে এত 100 বছর আপনি হায়াত পাবেন, এরপরে একদিন আপনাকে মরতে হবে। আপনি দুনিয়াতে থাকতে রাজি আছেননি? মূসা কয়, দর এখানে 1 কোটি পশম হইব, তাহলে আমি কি 1 কোটি 100 বছর বাঁচবো? হ্যাঁ 1 কোটি 100। এরপরে কি হবে? এরপরে তো আবার আমার সাথে দেখা হবে, আপনার আমাকে আসতে হবে, আপনাকে নিতে হবে। তাহলে এখনই বালা, তাহলে এখনই বালা, আর 1 কোটি বছর ভাই চাল, আপনি যেহেতু মরণেই লাগবে, আমি এখনই তৈয়ার। আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন এসে যাবে আজাল, বেঁধে দেওয়া মেয়াদকাল, মালাকুল মউত আজরাইলের সোর্স এবং ফোর্স যখন পৌঁছে যাবে, এক মুহূর্ত আগাবেও না পিছাবেও না, জাস্ট টাইম, নো কমপ্লেন। আত্মা নিয়ে উড়াল দিবে। নেককার আত্মা হইলে ইল্লিনে যাবে, বৎকার আত্মা হইলে সিজ্জিলে যাবে। সিজ্জিল 7 তবকা জমিনের নিচে, দুজকের পাশে একটা গাড়া, ওখানে আত্মা জমা হয়। আর ইল্লিন 7 আসমানের উপরে জান্নাতের পাশে একটা ভিআইপি রুম, সেখানে নেককারদের আত্মা জমা হয়। যেরকম সুবহানাল্লাহ। যে আত্মা অর্জন করব, আত্মা মালাকুল মউত ওই জায়গা মতোই রুমাল দিয়ে পেছায় আত্মাকে সেখানে পৌঁছায় দেবে। নেককার হলে ওখান থেকে জান্নাতের গেটটা খুলে দিয়ে বলবে, জান্নাতটা উড়াল দেয়া দেখে আয়। তখন আত্মাকে আল্লাহ পাকা বানায় দেবে। সবুজ পাখির কাবারের ভিতরে ওই আত্মাটা ঢুকবে, ঢুকে জান্নাতটা উড়াল দিয়ে ঘুরে আবার নিজ জায়গায় ফিরে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এভাবে তাসরাহু সে উঠতে থাকবে। আল্লাহর হাবিব হাদিসে বলেন, জান্নাতের আকাশে সে উঠতে থাকবে একদম কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত, বিচার কমপ্লিট হওয়া পর্যন্ত উঠতে থাকবে। বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দেহকে যখন কোথায় জান্নাতে দিবে, তখন ওই আত্মা এসে এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মানুষ মরে যাওয়ার পরে তার সাথে দুইটা দেহর সাথে সাক্ষাৎ হবে। কয়টা দেহর সাথে? 2টা দেহের সাথে সাক্ষাৎ হবে। প্রথম দেহটা হবে কবরে। প্রথম দেহটা কি? নকল একটা দেহ, আত্মার নকল একটা আত্মার সাথে নকল একটা দেহর অ্যাটাচড হবে। এই নকল দেহটাকে এই কবরের হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা তৈরি করবেন। হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে, হালকা পাতলা মায়ের খাওয়া থাকলে মায়ের খাবে, মায়ের খাওয়া দেওয়ার পরে বাস সে শেষ হয়ে যাবে। এরপরে ফাইনাল বিচারের পরে ও ফাইনাল দেহটা তৈরি করে ফাইনাল আত্মার সাথে ফাইনাল দেহকে আবার অ্যাটাচ করে জান্নাতের মেহমান বানায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, একটা সেকেন্ড যেটা কল্পনাও করা যায় না,
মানুষ চোখের সামনে কত গেল, কত জানাজা পড়লাম, কত জানাজা পড়লাম। মানুষ বৃদ্ধ হয়ে মারা গেলে তো একটু মনে শান্তি দেওয়া যায় না? বয়স হয়েছে আল্লাহ দিলে 90-80 বছর বয়স, না হায়াত পাইছে, এখন মরে যাওয়াটাই ভালো, এটার একটা বয়স আছে। আর ত্যাগরা একবার সেই রকম যদি মানুষ ঠুস করে পড়ে চলে যায়, দিলে বাড়ি খায়, কথা কোন ঠিক কিনা? অন্তরে বাড়ি খায়, তবু মেনে নিতে হবে, তবু মেনে নেওয়া লাগবে। মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सुबह दवाम जिंदगी। মরণকে মনে করছো জীবনের শেষ, এটা শেষ নয়, এটা জীবনের শুরু মাত্র, এটা মাত্র শুরুর দুস্ত। কে বলছে শেষ? মরছ মানি আসল দরাটা মাত্র খাইছো। कैसे कैसे शाहजादाम रानिया शाहजादिया सर बसर सब चल बसे हैं नामो निशाना रही। কত কত রাজকন্যারা, রাজপুত্ররা, রাজারা, রানীরা সব চলে গেছে, নিশানাটাও শুদ্ধা দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? আছে নিশানা? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ? কত পদ উপাধি পদবীর অধিকারী তারা ছিলেন। কোথায় যে জিল্লুর রহমান, কোথায় আজউদ্দিন, কোথায় বাংলাদেশের বহু প্রেসিডেন্টরা ছিলেন? কেউ নাই দোস্ত, আমিও নাই, আপনিও নাই, আমিও নাই, আপনিও নাই। ওই দিন দেরি না, আজ থেকে 70 বছর পরে মসজিদে যারা আছে একটা মানুষও থাকবে না, ঠিক কিনা? এখানে 28 বছর শুরু হয়েছে, 28 বছরে এক মসজিদ মানুষকে কবর দিয়েছি আমি। মানে এই মসজিদে এই যে পরিমাণ লোক এখানে সামনে বসা আছেন, এর চেয়ে ডবল লোকের জানাজা তো আমি পড়াইছি এই মসজিদে। এনে কয়টা মানুষ হইব? এই 28 বছরে এত এক মসজিদ মানুষ মাটির তলে আমি দিছি, আমি জানাজা পড়ছি। দোস্ত, আল্লাহ নবী বলেন কাফা বিল মাউতে ওয়াইজা। ওয়াইজ মানে ওয়াজকারী। ওয়াইজিন হযরতরা আইছেন, ওয়াইজিন হযরতরা মানে যারা ওয়াজ করবেন। আল্লাহ নবী মৃত্যুকে ওয়াইজ বলছেন। ওয়াইজ মানে ওয়াজ করণ্যা, উপদেশদাতা। কাফা বিল মাউতে ওয়াইজা, মৃত্যুর স্মরণে তোমার উপদেশদাতা হিসেবে যথেষ্ট, আর কোনো হুজুরের ওয়াজ শোনা লাগবে না। একজন বক্তা সব সময় তোমার পিছন দিয়ে ডাকতেছে, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহাদা, আমি একা তাকন্যের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি বিছানা সারা ঘর, আমি বাতি সারা ঘর, আমার ঘরে জানালা নাই, আমার ঘরে দরজা নাই, আমি অত্যন্ত নিষ্ঠুর, আমি অত্যন্ত নিষ্ঠুর। সাথী নিয়ে আইসো, বাতি নিয়ে আইসো, সঙ্গী নিয়ে আইসো, লাইট নিয়ে আইসো, টর্চ নিয়ে আইসো, বিছনা নিয়ে আইসো, মশারে নিয়ে আইসো, মোবাইল নম্বর লগে নিয়ে আইসো। আল্লাহু আকবার। ডেলি ডাকতেছে রে দোস্ত, ওই গুরুস্থানে গেলে ভয় পাইলে ডাক দিলে মানুষ আসবে, কিন্তু গুরুস্থানের ভিতরে গেলে ভয় পাইলে কারে ডাকবা? কে আসবে? কেউ আসবে না। হযরতে ফাতেমাকে নবী ডাক দেয়া, ফাতেমা তা আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা নিজের নিজে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালাও। ফাতেমা গো, তুমি নিজেকে নিজে নেক আমল করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা চালাও। ফাইন্নী লা উগনি মিনাল্লাহি শাইয়া, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না। নবী তার জিরে যদি এই কথা কয়, তাহলে উপায় কিরে বাজান? উপায়টা কি? আবু যর গেফারি হযরতে ফাতেমার কবর খনন করে এক কোদাল মাটি উঠায় আর কয়, কবরে এই জীবনে এত দামি মানুষ কোনো কবরে পায় নাই। আল্লাহু আকবার। কবরে এই জীবনে এত দামি মানুষ কোনো কবরে পায় নাই। কবর কয় কে? ওই লোকটা কে? কয় উনি নবী নন্দিনী হযরতে ফাতেমা। কবর চুপ করে রয়েছে, কথা কয় না। কবরে কথা কচ্ছা কেয়া? এত দামি বাসিন্দা কোনো কবর আইজ পায় নাই নবীজি সারা। আল্লাহু আকবার। কবর কো উনার আর কি পরিচয়? কো উনি হাসান হুসেনের আম্মা। আল্লাহু আকবার। কবর কো আর কি পরিচয়? কো শেরে খুদা আলীর স্ত্রী। কবর কো আর কি পরিচয়? কয় উনি জৈনবের ছোট বোন।
আর কি বলছো? রুকিয়ার ছোট বোন, উম্মে কুলসুমের ছোট বোন, উনি তাহের তৈয়ুব নবীর দুইটা ফুতের ছোট বোন। আল্লাহু আকবার। কবর কোনো জবাব নাই। উনি নবী নন্দিনী, নবীজির কলিজার টুকরা ফাতেমা। কবর কমনে কিছু নিও না আবু যর গেফারি। আমি হাসান হুসানের আম্মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, নবীজির জি আমি চিনি না। আমি চিনি আমল, আমল, আমল। একদম নিস্তব্ধ হয়ে গেছে আবু যর গেফারি। কোদালটা হাতেতে পড়ে গেছে, কাঁপতে কাঁপতে কোদালটা হাতেতে বলে কি, বলে কি? কোদালডারে দোস্ত হাতের থেকে পড়ে গেছে। আমল সে জিন্দগি বনতি হে জন্নত भी जहन्नम भी ए खाक अपने फितरत में न नारी है न नूरी जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तो करके देख मरके देख जेमन कर्म तेमन फल विश्वास ना হয় করে দেখো জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখো। ওরে দুস্ত মত এমন নিষ্ঠুর কেউ রে চিনে না। মরণ শুধু ঢাকা শহরে মরে এমন নয়, গ্রামেও মরে। মরণ শুধু বাংলাদেশে মরে এমন নয়, সৌদি আরবও মরে। কথা কোন ঠিক কিনা? যারা হজে গেছেন, উমরায় গেছেন, হেরেম শরীফে এমন কোনো নামাজ নাই যে নামাজের পরে জানাজা হয় না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা নামাজের পরে সালামটা ফিরে ইমাম বলতেছে আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ। জানাজা আছে, সবাই জানাজার প্রস্তুতি গ্রহণ করেন, আল্লাহ আপনাদের উপরে দয়া করুক, এই বলে কাতার সোজা। নামাজের সালামটা ফিরাইয়া আর একটা নামাজ, এটা কম্পালসারি 12 মাস প্রত্যেক নামাজের পরে। আল্লাহু আকবার। চিন্তা করলাম, হায় রে, এই দেশে আইলেও তো মরণ থেকে বাঁচা যাইতো না। ওই ট্রাম্পের দেশে গেলেও বাঁচতে পারবেন না, ইটালিতে গেলেও বাঁচতে পারবেন না, ওই জালেম নেতানিয়াহুর দেশে গেলেও বাঁচতে পারবেন না, মক্কার দেশে গেলেও বাঁচা নাই। মদিনার রওজার ভিতরে যদি লুকায় নবীর কিনারে যায় বৈশা থাকেন, সেখানেও রেহাই নাই। এটা এমন এক জিনিস, এটা ধরবে আপনাকে আমাকে। মূসা নবীর কাছে, পয়গম্বরদের কাছে মরণ যাইতো অনুমতির জন্য। অনুমতি দিলে এরপর নবীদের জান কবজ করা হইতো। মূসা পয়গম্বরের কাছে যায়, কয় আমি মালাকুল মউত আসছিলাম আপনার অনুমতি নেওয়ার জন্য। মূসা আল্লাহর পয়গম্বর, থেতলা মানুষ, থুতায়া কথা বলতো, জিব্বার আগা ফোড়া ছিল। ছোটবেলায় ওই আগুনের টুকরা মুখে দিয়ে লাইছে, জিব্বার মাথা ফুরে গেছিল, এই জন্য থুতলা ছিল হযরতে পয়গম্বর মূসা। যে মালাকুল মউত যায়, আইসি আপনাকে কবজ করার জন্য, এমন জোরে থাপ্পড় দিছে বাম পাশে, আজরাইলের গালের দাঁতের মারি মুড়ি গোড়া লড়াই লাইছে। জোরে কোন আল্লাহু আকবার। বাম মগর গাল টাল বেহা বানায় ফেলাইছে। পয়গম্বরের শক্তি 100 জান্নাতি পুরুষের শক্তি। জোরে কোন আল্লাহু আকবার। এক একটা নবীগণকে আল্লাহ 100 জান্নাতি পুরুষের শক্তি দিছে। বাম হাতে যে থাপ্পড় মারছে, ঘুরাইয়া ফেলাইছে পয়গম্বর কারে? আজরাইল রে। দোস্ত, আজরাইল তো মানুষের বেশে আইছিল, এই জন্য মানুষের উপরে যে আঘাতটা পরে, আঘাতটা ওনার উপরে পড়ছে, কারণ মানুষের বেশে আসছিল। উনি যদি ফেরেশতার বেশে থাকতো তাহলে ওনার একটা পশমও ছিঁড়তে পারতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আইসে মানুষের বেশে, মানুষের যে অবস্থা তার তো একই অবস্থা, গোড়া বাম গাল বাঁকায়া ফেলাইছে, দৌড় দিছে, আল্লাহ আমি তো বেয়াদবি করে ফেলছি। কি মূসার কাছে অনুমতি নিয়েছিলাম, এমন থাপ্পড় দিছে, জন্মের পর এমন থাপ্পড় খাই নাই। আল্লাহ ডাক দেখ, থাক থাক আমার পিয়ারা মূসা, ওনারা আমার নবী, এরা আমার মাহবুব, এদের সাথে বেয়াদবি করা যাইতো না, আপনি মাফ করে দেন, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আগের মতো সুস্থ হয়ে যাও। শুধু কোন বলছে আগের মতো? আজরাইল আবার হয়ে গেছে। তুমি আবার যাও, মাফ চাই, আমি আর যাইতাম না। কাহারে আবার যাও, এখন যায় বলবা, হুজুর হুজুর আমি যে ঘোড়ার উপরে সোয়ার হয়ে আইছি, এই ঘোড়াটার শরীরে যতটা পশম, আপনি যদি এত পশম বড়, এক একটা পশমের জন্য 100 বছর হায়াত। কয়শো বছর? আমি যে ঘোড়ার উপরে সোয়ার হয়ে আইছি, এই ঘোড়ার শরীরে যত পশম,
এক একটা ফসমের বিনিময়ে 100 বছর হায়াত দেওয়া হবে। এখন যতটা ফসম আছে এত 100 বছর আপনি হায়াত পাবেন, এরপরে একদিন আপনাকে মরতে হবে। আপনি দুনিয়াতে থাকতে রাজি আছেননি? মূসা কয় দর এখানে 1 কোটি ফসম হইব, তাহলে আমি কি 1 কোটি শত বছর বাঁচবো? হ্যাঁ 1 কোটি শত। এরপরে কি হবে? এরপরে তো আবার আমার সাথে দেখা হবে, আপনার আমাকে আসতে হবে, আপনাকে নিতে হবে। তাহলে এখনই বালা, তাহলে এখনই বালা। আর 1 কোটি বছর ভাই চাল আপনি যেহেতু মরণেই লাগবে, আমি এখনই তৈয়ার। আল্লাহু আকবার। कैसे कैसे शाहजादाम रानिया शाहजादिया सर बसर सब चल बसे हैं नाम निशाना रही। এগুলো কার হাতে বলেন? কার হাতে, কার নিয়ন্ত্রণে? এই যে দুস্থ সবচেয়ে বড় উপদেশদাতা হলো মৌত। এর চেয়ে বড় উপদেশদাতা কেউ নাই। এই মৌতের ভয়ে ইনশাআল্লাহ আজকে রাত, সবে বরাতের রাত। বরাত মানে ভাগ্য, বরাত মানে মুক্তি, মুক্তির রাত, ভাগ্য লিখনির রাত। আগামী 1 বছরের বাজেট এই রাত্রে হবে। আল্লাহ নবী বলেন এই রাত্রে রিজিকের বরাদ্দ। আগামী 1 বছর তোমার রিজিকের সংকীর্ণতা থাকবে না, প্রশস্ততা লেখা হবে। এই রাত্রে তোমার ঘরে নতুন মেহমান আসবে, কারা কারা লেখা হবে। কারা তোমার ফ্যামিলির থেকে কবরে চলে যাবে তাদের নামও লেখা হবে। ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুরজাকু আমালুহুম আরযাকুহুম। এই রাত্রে আমল আকাশে উঠবে, এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে রিজিকের বরাদ্দ ঘটবে। আগামী 1 বছর দিন কেমনে কাটবে বাজেট হবে। বাজান আজকে রাত্রে বাজেট হবে। এটা ফটকা ফোটানোর রাত নয়, এটা হালুয়া বানায় এশার নামাজ কাজা করার রাত নয়, রুটি বানানোর রাত নয়। স্বামী হওয়ার স্ত্রী হও, কোমরে গামছা বাই দেয়া সজদায় পরে থাইকা রাত কাটানোর রাত আজকের রাত, ঠিক কিনা? আজকে খাবারের লুট কম হবে, লুট বাড়বে না, তরকারি বাড়বে না, বরং কমবে। হালকা পাতলা খাবার, 2টা রুটি খাবেন, একটু সবজি খাবেন, ফ্লাক্স ভরে চা রাখবেন। চলবে ইবাদত, চলবে জিয়ারত, চলবে তেলাওয়াত। কতক্ষণ নামাজ, কতক্ষণ কোরআন পড়ব, কতক্ষণ নামাজ পড়ব, কতক্ষণ কবর জিয়ারত করব। কবর জিয়ারতের জন্য ব্যান নিয়ে রিস্কা নিয়ে শাহ আলী রহমতুল্লাহর মাজারে যাইতে হইব না, এদিক সেদিক ছুটাছুটি করা লাগবে না। বাড়ির পাশে কবর থাকলে কবরস্থানে যাওয়া সুন্নত। নবী গেছেন জান্নাতুল বকিতে, যাইতে পারেন। তবে বরিশাল কেমনে যাইবেন, ময়মনসিংহ নরসিংদী কেমনে যাইবেন, চিটাং কেমনে যাইবেন, যাওয়ার দরকার নাই। এখানে বৈশাম দুরূদ শরীফ 11 বার, কুল হু আল্লাহ শরীফ পড়েন 11 বার 10 বার। এরপরে আরো সূরা কেরাত পড়েন, সূরা ইয়াসিন পড়েন, বিভিন্ন সূরাগুলো পড়েন। আর বলেন আল্লাহ মেশকের রুমাল দে ফেসায়া আমার বাবা আমার কবরে সবগুলো পৌঁছায় দাও। লগে লগে সাথে সাথে আমার আল্লাহ বিশেষ বাহিনী দিয়ে পৌঁছায় দিবে, আল্লাহ পৌঁছায় দিবে। এখানে বসে দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ যদি মেশকের রুমাল দিয়ে ফেসে আল্লাহ মদিনা শরীফ পৌঁছাইতে পারে, তাহলে আপনার বাবা মার জন্য যে ইসালে সওয়াব করবেন, এগুলো কেন গো তার কবরে পৌঁছাবে না? পৌঁছানোর জন্য নির্ধারিত ফেরেশতার বহরে আছে, ঠিক কিনা? এই জন্য দোস্ত, ও বন্ধু, ও আহবাবরা, মহব্বতের মুসল্লিরা, ভাইয়েরা আমার, আজকে বেলা ডুবার আগে চেষ্টা করব এখানে ঢোকার জন্য। বেলা ডুবার পরে আমার কোনো কাম নাই, কারণ বেলাটা ডুবার সাথে সাথে আমার আল্লাহ নিচের আকাশে নেমে আসেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তার সিংহাসন 7 আসমানের উপরে, আরো সে আজিম তার বিশেষ সিংহাসন, সেখানে অবস্থান করেন। কিন্তু তার এলেম দিয়া, তার ইয়ে দিয়া বিরাজ করেন সমস্ত জগতে বিরাজমান, কথা সত্য। কিন্তু তার আরশ তো এখান থেকে আজকে বেলা ডোবার সাথে সাথেই নিচের জমিনের দিকে বিশেষ নজর দিয়া ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাআফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। আসনি রিজিকের অভাবী, আসনি গুনাহ মার্জনা চাওয়ান্যারা আমার কাছে গুনাহ মাফ চাও, চাইতে দেরি হবে, আজকে মাফ করতে দেরি করব না।
আলা মুস্তারজিকিন, আসেননি রিজিকের অভাবীরা? রিজিকের অভাবের অভিযোগ আমার কাছে করেন, রিজিকের ধার খুলে দিব। আল্লাহু আকবার। আলা মুবতালানা, আসেনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে শেফা দিয়ে দিব, সুস্থ করে দিব। ঔষধ লাগবে না, আমার হুকুম হবে, তুমি সুস্থ হয়ে যাইবা। ওরে দোস্ত, আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, এই সমস্যা ওই সমস্যা, নানান সমস্যার কথা বইলা আল্লাহ ডাকে ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন হয়, শাবানের মধ্য রজনী যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রব্বু, আপনার রব, ফিহা, এই রাত্রে, লিগুরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া, আপনার রব ওই দুনিয়ার আসমানে নেমে আসেন, অবতরণ করেন, মানে বিশেষ মনোনিবেশ দেন, আর ডাকতে থাকেন, কার কি সমস্যা, আসো আসো। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যত কোটি কোটি টাকার মালিক হোক, ভিক্ষুক আইসা যদি বলে 10টা টাকা দেন, সাথে সাথে চেহারাটা মলিন হয়ে যায়। তুই টাকাটা চাইলে, আমার দেখা মাত্রই তুই 8টা বাড়ায় দিলে, ফাইসসটা কি ফাইসস? রাগ করে উঠছে, অথচ 1000 কোটি টাকার মালিক, কত টাকা কামাইছে সে নিজেও বলতে পারবে না, কিন্তু ভিক্ষুক দেখলে মুখটা বেজার হয়ে যায়। আল্লাহ কো, বন্দা, তোমার স্বভাব তো এইটা, চাইলেই বেজার, আর আমার স্বভাব হলো আমার কাছে না চাইলে আমি বেজার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে বেজার, চাইলে আল্লাহ বেশি খুশি। আল্লাহু আকবার। আল্লাহ আমার কাছে চাইলে খুশি খুশি। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে চাইলে কেসি গেট থাকে, ওখানে দারোয়ান থাকে, নাইট গার্ড থাকে, সিকিউরিটি গার্ড থাকে, ঢুকলে 12টা পারমিশন লাগে, 13টা লিখিত লাগে। আর আমার জন্য 24 ঘন্টা দরজা খোলা। দারোগীর হাজে বদর ওয়ানে ঈদর গাহে নিস, দারোগীর হাজে বদর ওয়ানে ঈদর গাহে নিস। আমার দরজা 24 ঘন্টা খোলা, দ্বার নাই, গির নাই, দারোয়ান নাই, কোনো কিছু নাই। আসো আসো, 1000বার তৌবা শেখাস্তি, বাজা বাজা। গত রাত তৌবা করছো, সকালে বাংসস, সকালে তৌবা করছো, দুপুরে বাংসস, দুপুরে তৌবা করছস, বিকালে আবার বাংসস। অসুবিধা নাই, এখনো তৌবার দরজা বন্ধ হয় নাই, নাই নাই নাই, হয় নাই, এখনো খোলা, এখনো খোলা। আসো আমার কাছে তৌবা করো। মা তোমার যেরম নিষ্পাপ জন্ম দিয়েছিল, আমি এমন নিষ্পাপ বানায়াই তোমাকে ঘরে ফিরাইতে চাই। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ, আজকে ফটকা ফোটানোর রাত নয়, বাজি ফোটানোর রাত নয়। নিজের ইয়াং পোলাপানদেরকে কন্ট্রোল করবেন, এই বেটা বাজি ফুটাইস না, ফটকা ফুটাইস না, এটি বেদাত, এগুলো আজকে রাত্রের কাজ নয়। আজকে হালুয়া বানাইস না, রুটি বানাইস না। বউ কই তার দাদার মুখে, নানার মুখে শুনছিল, কি শুনছিল? কই এই দিন হালুয়া বানাইলে নবী শাফাত পাওয়া যাইব, কারণ কাফেররা নবী দাঁত ভাঙ্গে ফেলাইছিল, এই জন্য নবী নরম হালুয়া খাইতো, দাঁতটি ভাঙ্গে গেছিল, গুস্ত চাবাইতে পারত না, এই জন্য নবী যে হালুয়া খাইতো, এই জন্য আমরাও হালুয়া বানাই, নমাজ লাগতো না। জোরে নাউজুবিল্লাহ। এরা হালুয়া বানায়, নবীর দাঁত ভাঙছিল। ওরে আহমক, নবীর দাঁত ভাঙছে ওহুদের ময়দানে। ওহুদের যুদ্ধ হয়েছে রমজানের পরে, শাওয়ালে চাঁদ, শাওয়ালে চাঁদে ওহুদের ময়দান হয়েছিল। ওই ওহুদ যুদ্ধের মধ্যে শাওয়ালের চাঁদে নবী দাঁত ভাঙছে। আর এটা তো শাবানে চাঁদ। শাবান হলো রমজানের আগে, শাওয়াল হলো রমজানের পরে। কোন চাঁদের আমল কোন চাঁদে মিলাইছ? হালুয়া খাইলে শাবানে খাইও না, হালুয়া খাইলে শাওয়ালে খাইও। শাবান মাসে কোনো হালুয়া রুটি নাই। কথা কোন ঠিক কিনা? এখানে হইলো ইবাদত। আব্দুল কাদের জিলানী, এটা হাদিস না, এটা একজন আল্লাহর ওলির কথা, বড় পীর সাহেবের কথা। উনি গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে লিখছে, ও নবীর এতিম উম্মতেরা, আমি আব্দুল কাদেরের পরামর্শ শোনো।
এই রাত্রে দরজা জানালা আটকাইবা না, খোলা থাকবে। এই কতক্ষণ মসজিদে আবার দৌড় দিয়েছো বাসায়, আবার মসজিদে, আবার বাসায়, 24 ঘন্টা তোমার দরজা খোলা থাকবে। চোখের দরজাও খোলা, ঘরের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা। আল্লাহ খুশিয়ে বলবে তোমার জন্য আমার জান্নাতের দরজাও খোলা। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আজকে ঘুমায় না দুস্থ, ঘুম কি এর আবার কি ঘুম? যা আছে তা পড়বা, যা নাই সবরাতে নাই, নাই ফটকা নাই, রুটি নাই, হালুয়া নাই, এই নাই ওই নাই, রং নাই, কালার নাই, আতশবাজি নাই, কিন্তু নামাজ আছে, রোজা আছে, রোজা একটা। এটা আজকে রাত্রে সেহেরি খাইবেন। আজকে রাত্রে কি খাইবেন? 5টার ভিতরে সেহেরি খাইতে পারবেন। 5টার পরে আজান হয়, তাই না? 5:30 থেকে আজান হয়, 6টা, 5-এ, 7-এ, 10-এ ফজরের নামাজ হয়। 5টা, 5:15 পর্যন্ত খাইতে পারবেন। 5:15টায় ধরেন লাস্ট, এরপরে আর খায়ান না, 5:15 পর্যন্ত খাইতে পারবেন। যদি আল্লাহ চাহে তো 12টা, 1টা পর্যন্ত আবাদত করেন, এরপরে 3-4টা 4 ঘন্টা ঘুমায়া 5টা বাজে উঠিয়া সেহেরি খাবেন। আগামীকালকে সরকারি ছুটি আছে, মাশাআল্লাহ, সেহেরি খায়া কালকে ঘুমাইবেন। এরপরে আল্লাহর কাছে রাতভর কান্নাকাটি করবেন। খবরদার, এই কিছু যুবক ফুলাফান আছে, শয়তানে ধোঁকা দেয়। এরা হারা রাত ভরা শুধু ব্যান্ড ঠেলে। কি ঠেলে? ব্যান্ড ঠেলতে ঠেলতে জামে ভরিয়া শাহ আলীর মাজারে যাইতে আর আইতে ফজর আজান দিয়েছে, সেহেরিও নাই, নমাজও পড়ার সুযোগ পাইছে না, খালি ব্যান্ড ঠেলে, খালি ব্যান্ড ঠেলে। ওইটা হেরা মজা পাইছে, কতটি উঠে আরেকটা খালি ঠেলে, চল বেটা মিরপুর যাই শাহ আলীর মাজারে। দুস্তরে এগুলো শয়তানে নেক সুরতে ধোঁকা দেয়। শয়তানে 1 লক্ষ পাওয়ার নিয়ে ধোঁকা দেয়, 60,000 ধোঁকা দেয় নেক সুরতে, আর 40,000 ধোঁকা দেয় বদ সুরতে। সুতরাং অনেক ভালো সুরতে তোমাকে নামাজটা কাজা করাইবে, অনেক ভালো সুরতে তোমাকে বেনামাজি বানাবে, ধোঁকার মধ্যে ফেলবে, ধোঁকায় ফেলা যাবে না। আল্লাহ চাহে তো আমি আইসা মাগরিবের নামাজটা পড়বো। এখানে আমি কি পড়বো? মাগরিবের নামাজ পড়ে একটু চা চু খাইয়া বয়ান শুরু করে দেবো। আজকের রাত্রের বিশেষ পর্যাদা সম্পর্কে নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, আরও বিভিন্ন নামাজগুলো আমরা আজকে পড়বো। কেমনে কি আইসা পড়েন। যদি আমার এই নিয়মগুলো জানতে চান তাহলে মাগরিবটা পড়বেন, যে পড়ে যাইতে পারবেন না। এশার পরে বাসায় যাওয়ার জন্য ছুটি দিব ইনশাআল্লাহ। এশার নামাজটা আমি পড়াবো ইনশাআল্লাহ। পড়াইয়া একটু দোয়া মোনাজাত কান্নাকাটি করে ময় মুরব্বীদের নিয়তে পরে ফাটাই দিব। বাসা বাড়ি যাবেন, যাইয়া খাওয়া দাওয়া হালকা পাতলা করে আইসা যে মসজিদে ঢুকবেন, একবারে ফজর পরে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?